ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে যৌক্তিকতার বালাই ছাড়াই প্রতিদিনই দাবি নিয়ে হাজির হচ্ছে নানা পক্ষ। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনও দেশ জুড়ে জোরে সোরে আন্দোলনে নামে। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন গুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে তুললে সেদিনই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে চিন্ময়কে অস্বীকার করে হঠাৎ তড়িঘড়ি বিবৃতি দিয়ে তাকে আগেই বহিষ্কারের কথা জানান বাংলাদেশের ইসকন সাধারণ সম্পাদক। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশের মধ্য দিয়ে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। কার্যত বাংলাদেশকে যেন এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একেবারে ডিশ সাজিয়ে রাখা হয়েছে, আপনারা আসুন এবং তা নিয়ে চলে যান। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দাবি, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই ভারতের ইশারায় ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রকৃতপক্ষে ছিল ভারত রাষ্ট্রের শাসন। ভারতের উদ্দেশ্য সাধনই ছিল বাংলাদেশের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। অবশেষে ছাত্র জনতার সংগ্রামের পর তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু এটাকে ভারত সহজভাবে গ্রহণ করেনি। শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। এই রাষ্ট্রটি যদি অস্থিতিশীল থাকে, এখানে যদি একটা স্টেবল সরকার না থাকে, এখানকার জনগণ যদি পরস্পর হানাহানিতে লিপ্ত থাকে, ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত এগিয়ে যাবে। এই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য বর্তমানে ভারত সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনার মাধ্যমে। বিএনপির এই নেতার দাবি, দেশে অস্থিরতা তৈরির মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় ভারত। চীনের বিরুদ্ধে যদি সামরিক সংঘাত দেখা দেয়, তখন এই চিকেন নেক ব্যবহারের জন্য, চিকেন নেককে আরেকটু প্রসারিত করার জন্যে উত্তরাঞ্চলে কয়েকটি জেলা ভারতের প্রয়োজন। সেই জেলাসমূহ দখল করার জন্যে তারা ভারতীয় তাবেদারদের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই তাদের এই তৎপরতা তারা চালাচ্ছে। জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারক। এই ভারতের এই অশুভ উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণকে আরও সচেষ্ট করব, সজাগ করব, যার ফলে তাদের সকল তৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।